ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুশিতা ইসলাম বাদী ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটির রায় ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন বাদীপক্ষ। আরও জানবো, সহকর্মী তসলিম হোসেন রনি আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রনি, এই মামলার আজ কি রায় ঘোষণা হতে পারে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আলোচিত ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে ব্যভিচারের এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। জসিতা ইসলামের আদালতে দুপুর 12টা নাগাদ এই মামলার রায় পড়ে শোনানো হবে এবং এই মামলায় ইতিমধ্যেই নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা উপস্থিত আছেন এবং বাদী এই মামলায় উপস্থিত আছেন। এক্ষেত্রে দেখা যায় একজন তারকা ব্যক্তি যখন এরকম একটা মামলায় জর্জরিত হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু নানাভাবে আদালতে আসলে মুখরিত বিষয়ের মধ্যে একটা পড়ে। আজকে ঠিক এরকম একটি মামলায় নাসির হোসেন এবং তামিমা তাম্মি উপস্থিত হয়েছেন এবং বাদী উপস্থিত হয়েছেন। দুপুর 12টা নাগাদ এই মামলা পড়া হবে। 10 জনের সাক্ষী নিয়ে এই মামলার রায় আজকে ঘোষণা হবে। প্রায় 5 বছর ধরে চলা এই মামলায় বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করে নাসির তামিমা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন আদালত থেকে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে ঘটনাগুলো একের পর এক যখন ঘটে যায়, তখন এই বিষয়গুলো কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে এই মামলাটি যখন আদালতে গড়িয়েছে, তখন থেকেই এই মামলাটি আলোচনায় ছিল এবং আজকে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে নাসির এবং তামিমার যেই সাজাটা আদালত দিতে পারে, এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সেটা আদালতের একান্ত তার নিজস্ব এখতিয়ার এবং আমরা দেখার অপেক্ষায় থাকবো যে আসলে এই মামলায় কী ধরনের সাজা হয়। এবং ব্যভিচারের ক্ষেত্রে এই মামলাটি প্রথম ধার্য করা হয়েছে, কারণ তামিমা তাম্মি যেভাবে নাসির হোসেনকে বিয়ে করেছেন, আরেকজনকে আগে তার স্বামী ছিল, সেই স্বামীকে ডিভোর্স না দিয়ে তিনি নাসির হোসেনকে বিয়ে করেন এবং সেই জন্য এই মামলাটি আসলে আদালতে গড়ায় এবং এই মামলার যেই বাদীপক্ষের এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন, দুজনের যুক্তিতর্ক কিন্তু লম্বা সময় ধরে আদালতে গড়ায় এবং আদালতে গড়াতে এটা 2021 সালে এই মামলা করা হয়েছিল এবং 21 সালের পরে এই মামলা 2026 সালের শেষ দিকে এই মামলাটি আজকে রায়ের জন্য ধরা হয়েছে। আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করি রিসান, তারপরে দেখা যাক কী হয়। এই ছিল আদালত থেকে সর্বশেষ